হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণায় নমো, গোবিন্দায় নমো, বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। গোবিন্দ স্নান করা দেখে আজকে ভিডিওটি আমি স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সমস্ত দিন কী করি, গোবিন্দকে স্নান করে পুজো সেরে এসে ব্রেকফাস্ট হয়ে গেল, এখন এতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খুব বিশেষ দরকার আছে, এক জায়গায় বেরোচ্ছি। তবে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর এটা শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি বেরোতে হবে বলে ঝটপট করে রান্নাটা সেরে নিয়েছি। আর রান্নার শুটিং করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় বন্ধুরা, তাই আজকে আর করতে পারিনি। তো চলো কোথায় বেরোচ্ছি, সাথে চলো। এই দেখো, বাড়ি থেকে বেরোয় যে আমাদের ন্যাশনাল হাইওয়ে রোডটা আছে, ওইটাতে আজকে যে আমাদের বাড়ির সামনেটায় ঢালাইটা হচ্ছে। প্রথমটা যে ঢালাই দিতে হয় ওইটা দেওয়া হয়ে গিয়েছিল, দ্বিতীয়বার ঢালাইটা কমপ্লিট হয়নি, সেটা আজকে কমপ্লিট হচ্ছে। উপর দিয়ে আর একটা স্তর দিচ্ছে আর কি। তো দেখো না, এইখানে যেইগুলোতে কাজ করছে এইগুলো সব গাড়ি টাড়ি অনেক কিছু ভর্তি। রাস্তায় যাওয়া আসা চলাচলের জন্য অসুবিধে, যার জন্য আমরা গাড়ি বের করলাম না। এইখান থেকে হেঁটে গিয়ে এই সামনে টোটো নেব, টোটো নিয়েই যাবো আর কি। বেশি দূরে না, বাড়ির কাছেই যাব। যেখানে যাচ্ছি চলো তোমাদের পরে বলছি কোন জায়গাটায় যাচ্ছি। টোটোটা আগে পেয়ে যাই। রাস্তাটা দেখো কি সুন্দর হচ্ছে, আর অনেক বড় চওড়া হয়ে গেছে। দেখো, প্রথমেরটা হয়ে গিয়েছিল, আর অনেক দিন পরে আবার উপরের ঢালাইটা হলো আজকে। দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না বলো? খুব সুন্দর লাগছে। আর এবার বেশ চলাচলটাও বেশ ভালো হবে, চওড়া হয়েছে। আগে সরু ছিল, খুবই অসুবিধে হতো। যাই হোক, আমরা যে বেরিয়ে পড়লাম। এই দেখো, আমাদের এখানে স্টেশন আছে, স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনটাও যাবে। আর এই গাছের ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে, দারুণ লাগছে কিন্তু, পিঙ্ক কালার। আর ট্রেনটা দেখো সাইড দিয়ে যাচ্ছে, এক সাইডে ট্রেন লাইন, আর এক সাইডে দেখো আমাদের ন্যাশনাল হাইওয়ে রোড। বাদিকটায় ট্রেন, মাঝখানে দিয়ে রাস্তা, বাস গাড়ি এগুলো যাওয়ার, আর ডান দিকে চা বাগান। কি অপূর্ব দৃশ্যটা লাগছে দেখতে বলো। ট্রেন আর আমরা কিন্তু একই সঙ্গে যাচ্ছি, এই যে এই টোটোতেই আমরা যাচ্ছি। এই ডান দিকটায় দেখো চা বাগান। এটা যেখানে আমি থাকি এইখানকার এই দৃশ্যগুলি, ভিউগুলি দারুণ লাগে কিন্তু দেখতে। সকালবেলা যখন মর্নিং ওয়াকে আমরা বেরোই, খুব ভালো লাগে দেখতে। মাঝখান দিয়ে রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, বাঁদিকে স্টেশন, এই যে ট্রেন লাইন, ট্রেন যায়, ডান দিকে চা বাগান। অপূর্ব দৃশ্য। আর অনেক বড় মার্কেটও রয়েছে, সব কিছু মার্কেটে মেলে। তো যাই হোক, চলো, যেই কাজে যাচ্ছি সেই কাজটা সফল হলেই হয়। খুব ভালো লাগছে কিন্তু দেখতে, দৃশ্য দারুণ। আর এইখানে দেখো, তোমাদের দেখাচ্ছি এই যে বট গাছের ঝুলগুলো দেখো, এখন চোখেই পড়ে না। এখানে দুটো পরপর আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? এই যে একটা, এই একটা, দুটো খুব ভালো লাগে কিন্তু দেখতে। আর এদিকে সিনারিগুলো খুব ভালো। এইগুলো আগে না একদম মাঠ ছিল বন্ধুরা, এখন সব বাড়িঘর হতে হতে না দারুণ হয়ে গেছে। আর কৃষ্ণচূড়া ফুলগুলো গাছে ফুটেছে, কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে দেখো, আর একটা চা বাগান, নতুন পাতা বেরিয়েছে, খুব সুন্দর লাগছে দৃশ্যগুলি। আর ডান দিকে দেখো একটা ফরেস্ট দেখাবো, দাঁড়াও এই দিকটা দেখে নিই। দারুণ মনোরম দৃশ্য। এখন কিন্তু 10টা বাজে, বেশি বেলাও হয়নি, মর্নিংই রয়েছে। এখন খুব সুন্দর হয়েছে। দেখো, গাড়ি যাচ্ছে এক ধার দিয়ে মানুষ, টোটো, ভালো লাগছে। আর এই যে তোমাদের বললাম ফরেস্ট, যেগুলো সব শাল গাছ, দারুণ লাগছে কিন্তু। আমরা প্রায় কাছেই চলে এসেছি, চলো দেখাচ্ছি তোমাদের।
বাইরে বেরোলে বন্ধুরা মন অটোমেটিক ভালো হয়ে যায়। এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দারুণ লাগে, কিন্তু রাস্তাটাও সুন্দর হয়েছে। আর এইখানে দেখো ফ্রুটস মার্কেট। আমরা কোথায় চলে এসেছি বলো তো, তোমাদের দেখাচ্ছি। নেপাল বর্ডার আছে না, সেই নেপাল বর্ডারের একদম কাছে চলে এসেছি। এইখানে এটা মার্কেট, এটা এই দিক দিয়ে এটা বন্ধ ছিল একটু আগে, ট্রেন পার হয়ে গেল, ভাগ্যিস একটু দেরি করে আসলাম, তা না হলে এখানে দাঁড়িয়ে থাকতে হতো। এই যে ট্রেন লাইনের উপর দিয়ে পার হচ্ছি আমরা। এই দিকটাই কিন্তু নেপাল বর্ডারের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। আর একটু সামনে গেলে বর্ডার। আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর প্রথম লিচু বিক্রি হচ্ছে, দারুণ দারুণ। আর এই যে বাঁ দিকটায় সবজি মার্কেট, আর ডান দিকটাতে প্রচুর প্রচুর দোকান রয়েছে। এই দেখো সবজি মার্কেটটা, খুব সুন্দর সুন্দর সবজি মেলে। আর এটা পুরো মার্কেট, সব কিছু পাওয়া যায়। আর এইখানে নেপালের জিনিসপত্র বেশি পাওয়া যায়। দেখো কি সুন্দর মার্কেট বসে গেছে, 10টা পার হয়ে গেছে না, দারুণ সব দোকানপাট খুলে গেছে। তো এইখানে আমার কাজ রয়েছে বন্ধুরা। তো চলো, খুব সুন্দর সুন্দর এইগুলোতে না নেপালের বেশিরভাগ জিনিসপত্র পাওয়া যায়। আমরা আসি মাঝে মাঝে এইগুলোতে বাজার করতে। আমার তো এর ধারেই বাড়ি না, বেশি দূরে যেতে হয় না। খুব সুন্দর। দেখো মার্কেটটা অনেক বড়, কিন্তু নতুন করে বড় মার্কেট হয়েছে। আগে এত বড় ছিল না, ছোট ছিল, আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন এইখানেই নেমে যাব, কাজ সেরে আবার বাড়িতে ফিরবো। যে কাজে এসেছি সেই কাজটা সফল হলে হয়। যে নেমে গেছি বন্ধুরা, এবার উঠছি আমি, অফিসে যাব একটু। এ দেখো অনেকগুলো সিঁড়ি উঠতে হবে, এইটাই ভালো লাগে না। যাই হোক, ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, এই বাইরের সিঁড়ি পর্যন্ত শেয়ার করলাম। এরপরে আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। চলো, এই যে বন্ধুরা কাজ সেরে একদম বাড়ি চলে এসেছি, এসে লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে আমাদের লাঞ্চে ছিল মাছের একটা কারি, ছাদ বাগানের পাঁচমিশালি শাক, আর ছিল করলা আলুর চচ্চড়ি আর ভাত। এই তাড়াতাড়ি এইটুকুই রান্না করে মানে আমরা কাজে বেরিয়েছিলাম। আর এই যে জিঞ্জার সোনা দেখো দরজা খুলে যাচ্ছে, ও ভেতরেই রয়েছে, খেয়েটে ভেতরে রেখে দিয়েছি, ছাড়বো না বলে। বাবা বাইরে যাবে তুমি কেন সোনা? বন্ধুদের বলো তো কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। এখন কিন্তু শুভ দুপুর, বলো। শুধু বাইরে যায়, বাইরেটা হাওয়া বইছে বন্ধুরা, আর ওইদিকে কাজ করছে না, এই দেখো একা একা দরজা খুলছে, দেখেছো? তার জন্য বলছি আজকে ছাড়বো না, শব্দে ঘুমোতে পারবো না, আর ব্যালকনিতে গিয়েই ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, ওকে ছাড়তে হবে। দাঁড়াও বাবা, মাহমুদ শোনা শোনা, বাইরে যাবে? বাবা যাবে যাবে। এই দেখো কথা বলছে, কিন্তু তোমাদের শোনাতে পারছি না, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। অনেক রকম শব্দ কথা হয়েছে, তো তার জন্যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। কি বাবা বাইরে যাবে? ঘরে ঘুমাবে না তুমি? শোনা এ জিঞ্জু, দেখো দেখে আছে, যাবে। আচ্ছা আচ্ছা, ওই এই যে বাবা শোনা। বন্ধুদের বলো সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, বলো বন্ধুদের। ওই বাবা, ওকে খুলে দিতে হবে বন্ধুরা, না হলে ও মানবে না। তারপরে দেখো না, আবার হচ্ছে আমাকে বেরোতে হবে বন্ধুরা, আবার একটু দরকার রয়েছে। এটা বেরোবো ঠিক মনে করো সন্ধ্যের আগের মুহূর্ত। একটা অফিসে আবার যেতে হবে, স্যার গিয়েছিল, তো স্যারকে বলেছে ম্যাডামকেও লাগবে। তো এই দেখো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে, আবার এই যে রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে যাব। চলো সাথে চলো। বেশ একটু আজকের দিনটা মানে কি বলবো, তালে বলে চললো। বেরোতে হলো 2-3 বার করে বাইরে। স্যার গিয়েছিল দুপুরবেলা, গিয়ে ঘুরে এসেছে, বলছে ম্যাডামকেও লাগবে, আমার 1-2টা জায়গায় সই করতে হবে, কাজ ছিল একটু। তাই যে রেডি হয়ে যাচ্ছি, এখন বেরিয়ে যাব। এখনও টোটোতেই যাব, আর গাড়ি বের করবো না সন্ধেবেলা। দাঁড়াও একটু ঠিক হয়ে নিয়ে, চুন্নিটা সোজা করে নিয়ে ঠিক করে নিয়ে এখন বেরিয়ে যাব। তো চলো ঘুরে আসি, ওখানে যাবার কতক্ষণ দেরি হবে, বেশ একটু কাজ রয়েছে, সেই কাজ সেরে আবার ফিরবো। এসে আবার রান্না বাড়ি আছে বাড়িতে রাত্রিবেলা।
জিঞ্জার বাবু দেখো পিছু লেগেছে ড্রেস পরা দেখে, ও বলছে কোথায় যাবে মা বাবা, ও এসে ঘুরু ঘুরু করছে। দাঁড়াও তোমাদের দেখাবো, বসে আছে বাইরে দরজার কাছে। চলো রেডি হয়ে গেছি, ডান। আবার আকাশটাও খারাপ করছে, বৃষ্টি নামবে নাকি বলতে পারছি না, কত কাজ করতে হয় বলো। এখন যাব আবার এসে রাত্রিবেলা রান্নাবাড়ি সব আছে, তরকারি হবে, ডাল হবে আর রুটি হবে। চলো ছোলার ডাল হবে আর একটা পটল আলু রসা আর রুটি করবো রাত্রিবেলা। তো আমরা রেডি হয়ে গেলাম। এই দেখো জিঞ্জার সময় এতক্ষণ ধরে ঘুরু ঘুরু করলো, এখন দেখো এই দেখো সিঁড়িতে বসে আছে, ওকে নিতে হবে। বাবা আমরা ঘুরে আসি, তাড়াতাড়ি আসবো সোনা। দেখো নিচে যাচ্ছে, দেখো দেখো বাবু আসো 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 ঘরে আসো জিঞ্জু। এই দেখো শুনবে না, দেখো দেখেছো। তারপরে বন্ধুরা আর রাত্রিবেলা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, এসে রান্নাবাড়ি করলাম যেটা বলেছিলাম ওইটাই। পরের দিন সকালবেলা এই যে মর্নিং স্নান করে এসে আমি আবার এই যে রেডি হচ্ছি। সকালবেলা অনেক সকালে উঠেছি, মর্নিং ওয়াক করে হেঁটে এসে কাজ টাজ করে ফুল তুলে স্নান করে এসে এই যে রেডি হয়ে তোমাদের সঙ্গে মর্নিংটা ছাড়ছি। মর্নিং কেমন আছো সবাই, আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটি আমি আজকে আর বাড়াবো না, এর পরের থেকে আবার নতুন ভিডিও স্টার্ট করব। কালকে থেকে ভিডিওটি শুরু করেছি, আজকে আমি এখানে আবার রাখবো ভিডিওটা, তার কারণ অনেক বড় হয়ে যাবে, এমনিতেই বেশ কিছুটা বড় হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। খুব গরম বন্ধুরা, তাই চুলগুলো দেখো একদম মাথার উপরে মানে বেঁধে রেখে দিয়েছি, এত গরম লাগছে না। আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, তবু ভীষণ গরম লাগছে। এরপরের থেকে যে ভিডিও করবো ওটা আবার আগামী কালকে দেব। আর এটা আমি এখন ভিডিওর কাজটি করব, করার পরে জিঞ্জার বাবুকে তুলে পুজো সেরে নেব। এখন অনেক সকাল, তাই এখন পুজো সারবো না। তোমাদের সবাইকে টাটা। আমার গপু সোনাকে 8:30 থেকে 9টার মধ্যে তুলি, ভীষণ গরম, ভীষণ একদম চুলগুলো টেনে উপরে বেঁধে রেখে দিয়েছি। তারপরে আবার দেখো এই বসে থাকতে থাকতেই স্যার এসে বলছে জিঞ্জারবাবু কোথায় ঘুমিয়েছে, পাচ্ছি না, ওকে কোথায় ঘুমিয়েছে, চলো ওকে একটু দেখে আসি কোথায় ঘুমোচ্ছে। ও এরকমই দুষ্টুমি করে, খুঁজে পাওয়া যায় না এক এক সময়। দেখি কোথায় ঘুমিয়ে আছে, রান্নাঘরে হয়তো হবে। ও এরকমই করে, রান্নাঘরে এসে চুপ করে উঠে শুয়ে থাকবে, হয়তো রান্নাঘরের চিমনির ধারে, না হয় ওয়াশিং মেশিনের উপরে, না হয় ফ্রিজের উপরে, এগুলো করে ও। ওয়াশিং মেশিনের উপরে হয়তো ঘুমাচ্ছে। চলো দেখি, লাইট জ্বালানো যাবে না, জাস্ট একটু দেখে আসি। চলো আমি দেখি, তোমাদেরও দেখাই। লাইট দেওয়া যাবে না, একটা লাইট দেবো। খুব চালাক, কোথায় চুপ করে এসে থাকবে, বুঝতে দেবে না। ছাদে গিয়েছিল, ছাদে থেকে এসে দেখো ঘুমিয়ে পড়েছে। সকালবেলা চিকেন খাওয়া হয়ে গেছে, ওর একটা হলেও দিতে লাগবে। এই দেখো খেয়ে চুপ করে ঘুমোচ্ছে, দেখো চন্দ্রাচন্ন ভাব, এখনো ফুল ঘুম আসেনি। তো যাই হোক, আর লাইট দেবো না। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে একদম থাক, চুপচাপ থাক। ফাইনাল তোমাদের সবাইকে টাটা। দেখা হবে আগামী পর্বে। আর তোমরা বলবে তো বন্ধুরা, একটু হলেও আমি একটু রোগা হয়েছি নাকি? বেশ ডায়েট ফলো করছি, ডক্টর যেগুলো মেনে চলতে বলছিল সেগুলোই করছি। কী করছি সেগুলো পরে তোমরা কমেন্টস করবে, তোমাদের বলবো। চলো আজকের মতো টাটা।